না, এটাই তো মানে খুবই অবাক কাণ্ড আর কি। যাক, তারপর আমি মনে করি যে এটা সরকার তার দায়িত্ব পালন করছে। আহ মানে সরকারের বিরুদ্ধে কার কি অভিযোগ সেটা সরকার আমলে না নিয়ে সরকারের যেটা দায়িত্ব একটা মানবিক বিষয় এসে দাঁড়িয়েছে, সেই হিসেবে সরকার তার মানে যথাযথ কাজটাই করছে। এই ধরনের কিন্তু পোস্ট কি আসলে মানবিক পোস্ট, মানে কাউকে দান করা আমি যায় না এরকম? আমি 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 পোস্ট এই পোস্টের গুণাগুণ বা এটার যোগ্যতা অযোগ্যতা আর আমি এটা করব না। তবে আমার কাছে যেটা মনে হচ্ছে যে আহ, সরকার হয়তো ওইটা বিবেচনা করছে, কিন্তু এই পোস্টটা যদি কূটনৈতিক পোস্ট হয়ে থাকে, আসলে দূতাবাস গুলোর প্রত্যেকটা পোস্টই কূটনীতিক। আমাদের এখানে যেটা হয় মানে বেশ আমরা অতীতেও দেখছি যে সরকার বেশ কিছু সেলিব্রিটিকে টকারকে সেই সব জায়গায় নিয়োগ করছে, কিন্তু সেগুলি তো কূটনীতিক অভিজ্ঞতা নেই। এবং এগুলিও আমাদের ভবিষ্যতে হয়তো এই বিষয়গুলি আসবে যে আমরা এই যে কূটনীতিক মিশনে যাদেরকে পাঠাই, এটা কি এক ধরনের মানে একটা ঘুষ হিসাবে উপহার দেওয়া হয় কিনা, এর ফলে মানে মিশন গুলো দুর্বল হয় কিনা, সেখানে কি পেশাদার কূটনীতিকদের বা ব্যক্তিদেরকে পাঠানো উচিত কি উচিত না, সেই বিতর্ক পরে হবে। কিন্তু আপাতত আহ যেটা ধরে নি যে সরকার একটা চাকরি দিছে, সেটা হুম। বিদেশি মিশন হোক আর দেশি মিশন হোক, কিন্তু যেভাবে সরকারকে ভিলেন বানানো, সেই সাথে বিএনপি কে ভিলেন বানানোর চেষ্টাটা এই ইনকলাব মঞ্চ থেকে করা হয়েছে, এবং যে ধরনের অশালীন স্লোগান গুলো উচ্চারিত হইতে দেখছি, আমি এটা কোনো বুঝতে পারি না যে যেখানে হাদির ব্যাপারে আমরা সবাই মর্মাহত, দল মত নির্বিশেষে সবাই যেখানে তার জানাজায় গেল, সবার মনকে আন্দোলিত করলো, কিন্তু সেটাকে একটা অংশ ধর্মীয় আবরণে এটাকে একটা ব্যবহার করতে গেল, এবং মানে যারা মানে মানে শোকাহত তাদেরকে ভিলেন বানায় দেশের মধ্যে একটা বিভাজন তৈরি করার চেষ্টা করা, এটা রাজনৈতিক ভাবে উদ্দেশ্য প্রণোদিত। এবং আমার মনে হয় এইটার একটা সুযোগ এমনিতে অনেকে চেয়েছিল। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে, তাই অ্যাকাউন্ট খুলুন আজই। যে এইরকম সুযোগ আর আসবে না, অনেকে বলছিল যে 5ই আগস্টের পর এটাই আর সুযোগ হাতছাড়া করা যাবে না, এখান থেকে একটা সেকেন্ড রিপাবলিক বা একটা বিপ্লব সংগঠিত করতে হবে, তাদের সেই কাঙ্ক্ষিত বিপ্লবী সরকার প্রতিষ্ঠা করতে হবে, এটাই নাকি সেই আন্দোলন। এই জন্য একটা অংশকে আমরা দেখলাম দৌড়ে দিয়ে ওই সংসদ ভবনের দিকে ঢুকতে। কি তাদের উদ্দেশ্য কি ছিল, সবাইকে আহ্বান জানানো শাহবাগের দিকে আসতে, সারা দেশ কলাপস করে দিবে। তো এইগুলি চেষ্টাটা ছিল ভেতরে ভেতরে, কিন্তু হুম। মানুষের ইনভলভমেন্ট না হলে তো গণ অভ্যুত্থান হয় না, তো সেটা হয়নি। আর যখন কি সরকার তার স্টেপ গুলি দিচ্ছে, তারা বলছে যে এই সরকার আমলে বিচার হবে, চার্জশিট হবে, অনেককে অ্যারেস্ট করছে, তারপরে এই যে সর্বশেষ দেখলাম হাদির ভাইকে চাকরি দেওয়াটা, এইগুলি আসলে সবগুলি মানে যা যা মানে অপচেষ্টাগুলো, আমি বলবো এগুলো অপচেষ্টাগুলো এক এক করে ব্যর্থ হচ্ছে। আজকে আমি প্রসঙ্গ করবে বলি, আজকে সোশ্যাল মিডিয়াতে কয়েকটা কন্টেন্ট নিশ্চয়ই দেখছেন, যে এইভাবে নাসরুদ্দিন পাটোয়ারি যেভাবে বারবার চাঁদাবাজ চাঁদাবাজ বলে মির্জা আব্বাসকে চিত্রায়িত করতে যাচ্ছিল বেশ কয়েকদিন ধরে বেশ আক্রমণাত্মক ভঙ্গিতে, এখন দেখি সোশ্যাল মিডিয়াতে পাবলিক বলতেছে যে আপনি জিতবেন না, আপনি কি বলে আহ, আহ, কি বলতেছে যে দুদিনের বৈরাগী আহ ভাতের কয়ে অন্ন, এইভাবে কিন্তু পাল্টা কিন্তু আসতেছে, প্রতিরোধ আসতেছে। তার মানে কি, তার মানে হচ্ছে যেই কথাগুলো বলে তারা মাঠে নামতেছে সেগুলি কিন্তু আসলে টেকতেছে না, মানে খাইতেছে না মানুষ। কিন্তু তাদের একটা প্রবণতা যে আর একটা 5ই আগস্টের মতন যে কোনো ফরম্যাটে একটা অভ্যুত্থান ঘটানো, কিন্তু হুম। 5ই আগস্ট তো বারবার আসবে না, সেটার একটা ঐতিহাসিক প্রেক্ষাপটে আসছে। কিন্তু ওনারা ওনাদের ভাব যে এই যে আমরা যেহেতু গণ অভ্যুত্থান করছি, সুতরাং আমরা যখনই ডাক দেবো পাবলিক বোধহয় হুড়মুড় করে চলে আসবে, এগুলি অত্যন্ত বালখিল্য আচরণ, সে আচরণ গুলো আমরা দেখছি। জি, ডাক্তার জাহেদ, আর একটা বিপ্লব, আর একটা অভ্যুত্থান, এই যে প্রচেষ্টা, সেটি জনাব সফিরোজ বলছিলেন যে কেন কিভাবে সেটি আসলে কার্যকর হলো না। এই হাদি হত্যাকে কেন্দ্র করে এই বিষয়গুলো আবার মাথা চাড়া দেওয়ার চেষ্টা হচ্ছিল, কিন্তু সরকারের যে মানে উদ্যোগ, যেটি নিয়ে আমি প্রশ্ন করছিলাম, সেটি নিয়েও কি আপনি একটু বলবেন যে এই ধরনের পোস্ট কি ঘুষ, উপহার বা ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার মতো?